অনেকে ভাবে জিমে শুধু ওজন তুললেই শরীর তৈরি হয়, কিন্তু আসল যুদ্ধটা শুরু হয় যখন শরীর ক্লান্ত হয়ে যায়, আর তখনও তুমি থামো না। আজকের এই চেস্ট ওয়ার্কআউট ছিল ঠিক তেমনই একটা সেশন। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের লিমিটকে চ্যালেঞ্জ করেছি। চলুন দেখে নেওয়া যাক পুরো ওয়ার্কআউট জার্নিটা। ওয়ার্ম আপ শুরু করেছি পুশ আপ দিয়ে। অনেকে এই এক্সারসাইজটাকে হালকাভাবে নেয়, কিন্তু সঠিক ফর্মে করলে চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপ একসাথে কাজ করে। প্রথম কয়েকটা রেপিটেশন সহজ লাগছিল, কিন্তু ধীরে ধীরে বুকের মধ্যে পাম্প ফিল করতে শুরু করলাম। আমার লক্ষ্য ছিল শরীরকে ভালো ওজনের জন্য প্রস্তুত করা, কারণ ওয়ার্ম আপ যত ভালো হবে মেইন সেটে তত ভালো পারফরমেন্স দেওয়া যায়। এরপর চলে এলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, বারবেল বেঞ্চ প্রেস। চেস্ট ডে মানেই বেঞ্চ প্রেস। আজকের টার্গেট ছিল আমার সেশনের থেকে একটু বেশি শক্তি দিয়ে কাজ করা। প্রথম সেটে ফর্মের দিকে পুরো ফোকাস রেখেছিলাম। বারটা নামানোর সময় কন্ট্রোল আর উপরে তোলার সময় এক্সপ্লোসিভ পাওয়ার দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটা রেপিটেশনের সময় একটা কথাই মাথায় ছিল, প্রতিদিন একটু একটু করে আগের থেকে নিজের ওপর ভালো হতে হবে। জিমে কেউ তোমার হয়ে ওজন তুলে দেবে না, এখানে তোমার লড়াই শুধু নিজের সাথেই। আর সেই কারণেই প্রতিটা সেট আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ। এরপর আপার চেস্টকে টার্গেট করার জন্য ইনক্লাইন বেঞ্চ প্রেসে চলে এলাম। অনেকের চেস্ট ভালো হলেও আপার চেস্ট ডেভেলপমেন্ট কম থাকে, তাই এই এক্সারসাইজটা আমি বিশেষ গুরুত্ব দিই। প্রতিটা রেপিটেশনে চেষ্টা করেছি মাসেল কানেকশন ধরে রাখতে, শুধু ওজন তোলা নয়, বরং চেস্টের মধ্যে চাপটা ঠিকভাবে অনুভূত করাই ছিল মূল লক্ষ্য। ধীরে ধীরে বুঝতে পারছিলাম চেস্টের পাম্প বাড়তে শুরু করেছে। এরপর ডাম্বেল ফ্লাই। এই এক্সারসাইজটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, কারণ এটা চেস্টকে স্ট্রেস দেয় এবং মাসলের উপর আলাদা ধরনের টেনশন তৈরি করে। ওজন খুব বেশি ছিল না, কিন্তু কন্ট্রোল ছিল পুরোপুরি। জিমে একটা জিনিস আমি শিখেছি, সবসময় বেশি ওজন তুললে ভালো রেজাল্ট আসে না, সঠিক টেকনিক আর ধারাবাহিকতাই আসল বিষয়। এই সেটগুলো করার সময় বুকের মধ্যে দারুণ একটা বার্ন ফিল হচ্ছিল। শেষে ফিনিশার হিসাবে চেস্ট প্রেস মেশিন। এই সময় শরীর অনেকটাই ক্লান্ত ছিল, কিন্তু এখানেই আসল পরীক্ষা, যখন মাসল
ক্লান্ত হয়ে যাই তখন আরও কয়েকটা রেপিটেশন বের করে আনাটাই আসল গ্রোথ তৈরি করে। তাই শেষ পর্যন্ত থামিনি, যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ লড়াই চালিয়ে গেছি, কারণ আমি জানি আজকের এই কষ্টটাই আগামী দিনের রেজাল্ট হয়ে ফিরে আসবে। এইভাবেই শেষ হলো আজকের চেস্ট ডে ওয়ার্কআউট। হয়তো আজ আমি পারফেক্ট নই, কিন্তু প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করছি। যদি তোমারও নিজের লক্ষ্য দিয়ে কাজ করে থাকো, তাহলে কখনো হাল ছেড়ো না। ছোট ছোট স্টেপ একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করো আর আগামী দিনে জিম ব্লগের জন্য সাথে থাকো।